আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ভালো আলহামদুলিল্লাহ। আজকে রান্না বাড়া নিছি ডাটা শাক। ডাটা শাক কলি নাই মানে চিকন করে কাটি নাই, এটা টুকরা টুকরা করে কাটা হয়েছে। আর কালো বেগুন এইভাবে চিকন করে লম্বা করে নিছি। লম্বা করে নেওয়ার কারণ হয়েছে আমি এই যে ছোট্ট ডাটাটা মানে এটার সাথে দিব, শুটকি দিয়ে এই যে আলুর সাথে মিলিয়ে এটা রান্না করব। তো এই ডাটাটা যখন আমি কাটছি আসলেই অনেক ধৈর্য লাগে এই ডাটাটা কাটতে। তো আমার মেয়ে বলতেছে যে কেন তোমার এটা খেতে হবে। তো আমি তো জানি যে এই ডাটাটা খেতে অনেক মজা, চিকন ডাটা। তো সেই জন্য আমি মানে এটা কেটে নিচ্ছি, অনেক সময় লাগছে এটা কাটতে। আর এখানে সজনে, এটা আমার ছাদ বাগানের সজনে, এটা আজকে ডাল দিয়ে রান্না করব। আজকে ফার্স্ট সজনে ডাল রান্না করব। তো আমি এখন শাকটা বসাই দিব। শুকনা মরিচ দিয়ে দিলাম, শুকনা মরিচটা আগে দিলাম। এখন এই যে পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ, রসুন, লবণ। এই শাক ভাজিতে শুকনা মরিচ দিলে শুকনা মরিচের ফ্লেভারটা অনেক টেস্টি হয়। তো এই জন্য শুকনা মরিচ দিচ্ছি, কারণ শাকের সাথে খাওয়া হয়। পেঁয়াজটাকে অনেক বেশি ভাজবো না, মানে আধা কাঁচা আধা জাল করে রাখা। তো এখন এটাতে আমি বিসমিল্লাহ শাক দিয়ে দিব। আমি শাক কখনো কম রান্না করতে পারি না, অনেকগুলি শাক নিয়ে এসেছি একটু বেশি করে, যেহেতু আমি খুব বেশি শাক পছন্দ করি। এটা সজনে ডাল রান্না করব। ডালটাকে সিদ্ধতে দিছি, এই যে এখন এই পর্যায়ে আছে। শাকটা একদম নরম হয়ে গেছে। আসলে ডাঁটা শাক খুব বেশি মানে বিশ্বাস করা যায় না, ডাঁটা শাক খুব কম এমন আছে যে সিদ্ধ হয়। সব রকম মরিচ দিছি, শুকনা মরিচ দিছি, কাঁচা মরিচ দিছি, আর লাল লাল আর কি আদা পাতা মরিচ দিছি। শাকটা যেহেতু কমে গেছে, ইনশাল্লাহ অনেক নরম হবে। শাকটা হয়ে গেছে, এত নরম হয়েছে মানে একদম গলে গেছে। একটা লেবু পাতা দিয়ে দিলাম, লেবু পাতার ফ্লেভারটা খুব মজা হয়। একটু রেখে আমি নামিয়ে ফেলবো, লেবু পাতা দিয়ে বেশিক্ষণ রাখতে হয় না, তাহলে একটা মানে কি বলে একটা তিতা ভাব চলে আসে। এই জন্য লেবু পাতা দিয়ে হালকা ফ্লেভারটা হইলেই নামাই ফেলতে হয়। শুটকি, চাপা শুটকি এখানে দিলাম। চাপা শুটকিটা একদম গলে গেছে। এখন লবণ দিব, শুকনো মরিচ গুঁড়া একটু বেশি, হলুদ গুঁড়া, অল্প পানি, অল্প একটু ধনিয়ার গুঁড়া, আলু সামান্য কষাই নিব। আলুটা কষানো হয়ে গেছে, এখন আমি এই যে এই চিকন ডাটাগুলি, এই ডাটাগুলি কাটা আসলে ধৈর্যের পরীক্ষা দিতে হয়, মানে অনেকগুলি ডাটা কাটলে এই এতটুকু ডাটা হয়। যেহেতু শাকে লম্বা ডাটা ছিল, এই ডাটার পরে সাথে সাথে আমি একটু বেগুন কেটে রাখছি। আমি এমন ভাবে রান্না করবো যেন মাখা মাখা হয় শুটকি দিয়ে। ছাদ বাগানে 3টা ছোট কাঁচা টমেটো ছিল, যেহেতু শুটকির তরকারি খারাপ লাগবে না, এটাও দিয়ে দিলাম। অল্প একটু পানি দিয়ে দেবে, শুধু সিদ্ধ হয়ে যেন মাখা মাখা হয় এই জন্য। তাহলে এখন এই সজনে গুলি দিয়ে দিব। এই যে অনেকগুলি সজনা, কারণ এগুলি একসাথে হয়ে গেছে, বাড়তি হয়ে গেছে, এই জন্য কেটে ফেলছি। আরো উঠাইতে হবে, ছাদে আছে। আর আমার এগুলি হয়েছে মানে খাওয়ার মধ্যে খুব সুন্দর করে আস্তে আস্তে খাও, মজা করে। এটা আমার এত পছন্দ সজনে।
সিদ্ধ হোক। ডাটাগুলি একদম নরম হয়ে গেছে, মাশাআল্লাহ খুব সুন্দর ডাটা। তো লোভ ছিল ছোট ডাটা, আর আমি ডাটার প্রতি খুব দুর্বল, কিন্তু আমি কিনে এনে লস খাই প্রত্যেকবারই। বেশিরভাগ সময় আমি লস খাই। তো এইবার দেখা যাইতেছে যে খুব সুন্দর ডাটা। সজনে ডাল, ডাল কম সজনে বেশি। শুটকি দিয়ে এই কয়েক রকমের সবজি হয়ে গেছে। ডাটা এখানে বেগুন, ডাটা, আলু, কাঁচা টমেটো, এটা এই যে মাখা মাখা থাকবে। আর একটু কমে যাবে ঝোল, যেহেতু এখানে আলু দিছি। তখন এটা আমি নামাই ফেলবো, সজনে ডালে বাগার দিব। একটা বলক দিয়ে নামাই ফেলবো। এখন বাগারটা হয়ে গেছে সজনে ডালের। আমার তো খুব পছন্দ সজনে ডাল, খুবই পছন্দ। আর যে খাবারগুলো আজকে রান্না করছে, আসলে মাছ মাংস তো এত খেতে ইচ্ছা করে না, সবজি চাই। মুরগি রয়েছে, মেয়ে মেয়ে খাবে, ছেলে চলে গেছে এখন। এই জন্য আমার জন্য স্পেশাল শুটকি, শাক, ডাল। ব্যাস, হয়ে গেছে। যে বাগারটা দিছি ওটার ফ্লেভারটা নষ্ট হয়ে যায়, বেশি ডাল করতে নাই। আমার ডাল হয়ে গেছে।